হাই, আমি তন্ময়। আমি চায়নায় পড়াশোনা করতেছি। তো বিষয়টা হইলো, অনেকে আমাকে বলে যে ভাইয়া আমি চায়নায় পড়াশোনা করতে যাচ্ছি। এখন ব্যাপারটা হইলো ভাইয়া, চায়নায় আসবেন ভালো কথা, এখন গুড ডিসিশন। চায়না এসে করবেনটা কি? পড়াশোনা করবেন, হ্যাঁ, কিন্তু বিষয়টা হলো আফটার গ্র্যাজুয়েশন আপনি কি করবেন? আফটার গ্র্যাজুয়েশন পর আপনার একটা পারপাস থাকবে যে আমি জব করব, চায়নায় থাকবো, বা আমি মাস্টার্স করার জন্য অন্য দেশে মুভ করব। তারপরে আপনার অনেকের চিন্তা ভাবনা যে দেশে ব্যাক করবে, দেশে ব্যাক করে জব খুঁজবে চাইনিজ কোম্পানিতে, হাবি জাবি, এরকম অনেক কিছুই আছে। কিন্তু ভাইয়া রিয়েলিটি কিন্তু অনেক কঠিন। যেমন ধরেন, আমাদের এখানে চায়নায় এখন মাস্টার্স প্রোগ্রাম ছাড়া আর কি জব নিচ্ছে না, কারণ এখন হিউজ পরিমাণে আপনার আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট আছে চায়নাতে। এখন এখানে প্রচুর কম্পিটিশন, লাইক আপনি যদি বড় বড় সিটিতে যেমন সাংহাই, গুয়াংজু, হ্যাঁ, বেইজিং, এইসব সিটিতে জব নিতে চান, আপনার মাস্টার্স প্রোগ্রাম লাগবে। হ্যাঁ, এখন মাস্টার্স প্রোগ্রাম তো করতে গেলে আপনার 3টা বছর লাগবে। এই 3 বছর আপনি কি করবেন? ইন্টার্নশিপ নেবেন নাকি জব করবেন নাকি কী করবেন? আপনার ব্রেন খিচকে যাবে। সো আমার চিন্তা ভাবনা হইলো যে ভাই, আপনারা যে বাজেট নিয়ে চায়নাতে আসতে যাচ্ছেন, আমার কথা হলো ভাই, এই বাজেট নিয়ে আপনারা জাপানে যান, সাউথ কোরিয়া যান, মালয়েশিয়া যান। আপনারা যারা স্টুডেন্ট আছেন আমার মতন, আপনারা ইনকাম করতে পারবেন, আপনাদের নিজেদের ইউনিভার্সিটি টিউশন ফি পেমেন্ট করতে পারবেন। তারপরে নিজে ইনকাম তো করবেন, কিছু সেভিং করলে আপনি বাসায়ও টাকা ফেরত পাঠাতে পারবেন। তারপরে আপনার সিস্টেম হবে যে আফটার গ্র্যাজুয়েশন আপনি ইউরোপের দিকে যাবেন, বা অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, অনেকের অনেক ধরনের অ্যাম্বিশন থাকে। সো চায়নায় আপনার, আমি দেখছি যে সেই একটা প্রপার একটা যে একটা মানুষের সেটেল হওয়ার চিন্তাভাবনা এই ধরনের থাকে না। সো আমি বলি যে আপনাদের যে 3-4 লাখ টাকা, 5 লাখ টাকা বাজেট থেকে, আমার জানা মতে আমার অনেক ভাই ব্রাদার আছে, এরা অনেক, যে বললাম যে সাউথ কোরিয়া, জাপান, মালয়েশিয়া, এইসব দেশে গিয়ে অনেক ওরা উন্নতি করছে, লাইক পড়াশোনা করতেছে, জব করতেছে, নিজের রেকমেন্ডেশন, ফুড ফি, শপিং সব কিছুই করতেছে। বাট চায়না এটা সম্ভব না। এখনও আমি বাসা থেকে টাকা নিয়ে চলি, মাই প্যারেন্টস গিভ মি রেকমেন্ডেশন ফি। হ্যাঁ, আমার বাসায় এত অবস্থা কাহিল যে আমি আর বাসায় টাকা চাইতে পারতেছি না। আমি চাই না যে আপনারা আমার মতন এইসব করেন। আমি বলবো যে অন্য দেশে যান। হ্যাঁ, আপনারা বলবেন যে ভাইয়া সিএসসি স্কলারশিপ। ভাই, সিএসসি স্কলারশিপ অনেক জটিলতা আছে। হ্যাঁ, অনেক লাখ লাগে। এখন তো নর্মালি যে আপনার এই 26 সাল থেকে শুরু করছে, নর্মাল ইউনিভার্সিটিতে এডমিশন নেওয়ার জন্য আপনাকে সিএসসি এক্সাম দিতে হবে। এখন এই সিএসসি এক্সামটা কীভাবে হবে আপনারা অনলাইনে ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন। আর বিষয়টা হইলো ভাইয়া, যা করবেন চিন্তা ভাবনা করে করবেন, কারণ রিগ্রেট জিনিসটা খুব খারাপ জিনিস। আমাকে অনেকে সাজেশন দেয় যে রিগ্রেট বেটার দেন রিএস্টেট। ভাই, বয়স নেই ভাই রিএস্টেট দেওয়ার। এই বয়সে ভাই টাকার দরকার, ফ্যামিলি সাপোর্ট দরকার, অনেক কিছু দরকার। টাকা নাই, গার্লফ্রেন্ড চলে গেছে, ভাই কি বলবো ভাই, দুঃখের কথা। হ্যাঁ, তো আজকের মতন এতটুকুই, পরে দেখা হচ্ছে। স্টপ।